স্বপ্নের সন্ধানে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নমস্কার, আমি রূপ, আজকের আপনাদের হোস্ট। গত পর্বতে আপনাদেরকে শেয়ার করেছিলাম কালকা থেকে সিমলা যাওয়ার গল্প, যেখানে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম টয় ট্রেনে যাওয়ার অসম্ভব সুন্দর মুহূর্তগুলোকে। আর তার সাথেও শেয়ার করেছিলাম সিমলা ম্যাল ও জাকু টেম্পল ঘুরে আসার গল্প। আজকে চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, দেখতে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই প্ল্যানিং করলাম আজকের কুপরিতে ঘুরতে যাব, যেখানে নাকি বরফের মেলা বসেছে। যেমন ভাবনা তেমন কাজ। সকালের জলখাবার কোনো রকম তাড়াহুড়ো করে সেরে নিয়ে আমরা সবাই গাড়িতে বসে পড়লাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা সবাই চলতে শুরু করলাম। ঘন কুয়াশাতে বাইরের চারিদিকটা ঢেকেছিল। কিছুটা দূর যাবার পর আমরা বরফের উপস্থিতি অনুভব করলাম। এতক্ষণে মনে হলো এবারে আমাদের ঘুরতে আসাটা সার্থক হয়েছে। মনের মধ্যে অসম্ভব এক আনন্দ জেগে উঠল। গাড়ির মধ্যে আমরা আনন্দে হই হুল্লোড় করতে করতে পৌঁছে গেলাম কুফরিতে। কুফরিতে আমাদেরকে যে জায়গাতে নামিয়েছিল সেখান থেকে বরফ দেখার জন্য আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হতো। এই জায়গা থেকে আপনারা গাড়ি অথবা ঘোড়ায় চেপে যেতে পারেন, যেটাকে অনেকে খচ্চরও বলে থাকে। এর আগে কখনো আমি ঘোড়ায় চড়িনি, তাই সবাই মিলে প্ল্যানিং করলাম আমরা ঘোড়ার পিঠে উঠে পাহাড়ের ওপরে যাব, যেখানে বরফ নিয়ে খেলা যায়। কিছুটা পথ আমরা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ সেখানে স্নোফল শুরু হলো, বরফের বৃষ্টি। জীবনে প্রথম এমন বরফের বৃষ্টি দেখলাম, মনটা আনন্দে নেচে উঠল। কিছুটা উপরে আসার পরে আমরা পাহাড়ে এমন বরফ জমে থাকতে দেখতে পেলাম। আর ওই যে দূরে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, আমরা ওই ঘোড়াতে চড়ে আরো ওপরে যাব। পরিকল্পনা অনুযায়ী আমরা ঘোড়ার পিঠে উঠে ওপরের দিকে যেতে শুরু করলাম। বেশ কিছুটা যাবার পর পাহাড়ের মধ্যে অন্ধকার মেঘে ঢেকে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমরা মেঘের রাজ্যে চলে এসেছি, এই বুঝি আমাদের ভিজিয়ে দিল। না, এমনটা কিছু হয়নি। কুফরিতে এসে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে কিছুটা ফটো তুলে আবার আমরা নিচে চলে আসলাম। ওপরে বরফ নিয়ে খেলার মতো এমন কিছু ভালো জায়গা ছিল না। কুফরিতে আসলে ওপরে আপনারা একটা চিড়িয়াখানা দেখতে পাবেন। আপনারা চাইলে ওই চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারেন। যদিও এমন কিছু ভালো জিনিস রাখা নেই, তাও নতুন জায়গাতে নতুন নতুন জিনিস উপভোগ করা ভালো। কুফরিতে ঘোরার পর আমরা সেদিন আর কোথাও ঘুরতে যাইনি। আমরা হোটেলের মধ্যে রাত কাটালাম। পরের দিন সকালে উঠে আমরা সিমলাকে বিদায় জানিয়ে রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে মানালি যাবার পথে আপনারা পাহাড়ের এমন অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। পাহাড়ের মধ্যে এমন সুন্দর ছোট্ট একটা নদী বয়ে যেতে দেখলে আপনার মনটা আনন্দে ভরে যাবে। বন্ধুরা সবাই গাড়িতে আনন্দ করতে করতে যাচ্ছিল, আর আমি বাইরের এমন অপরূপ দৃশ্য দেখছিলাম আর মনে মনে কত কিছু চিন্তা ভাবনা করছিলাম। আপনারা হয়তো অনেকে আছেন যারা ঘুরতে ভালোবাসেন, কিন্তু পরিবার, সংসার, কাজ, মানসিক টেনশন, নানান রকম দুশ্চিন্তার কারণে আপনারা হয়তো বাইরে বেরোতে পারেন না। ইচ্ছে হয়তো করে, কিন্তু কোনো উপায় হয়তো খুঁজে পাচ্ছেন না। তাদেরকে শুধু একটাই কথা বলবো, সমস্ত রকমের বাঁধন ছেড়ে বেরিয়ে আসুন আর মন খুলে ঘুরে বেড়ান। দেখবেন জীবনের সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। মানালিতে এসে আমরা সবার প্রথমে ঘুরতে গেছিলাম হিড়িম্বা দেবী টেম্পলে। জঙ্গলের মধ্যে এমন সুন্দর একটা মন্দির দেখলে আপনার মনটা আনন্দে ভরে যাবে। আর এত মানুষের সমাগম, সত্যি বিশ্বাস করুন, মনে হচ্ছিল যেন এখানে সারা জীবনের জন্য থেকে যাই। হিড়িম্বা দেবী টেম্পলে ঘোরার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম অটল টানেল, সোলাং ভ্যালি, সিসুতে ঘোরার উদ্দেশ্যে। মানালি থেকে অটল টানেল যাওয়ার পথে আপনারা এমন সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যেখানে ছোট্ট নদীর স্রোত, সবুজ পাহাড়ের পেছনে বরফের পাহাড়ের এমন অপরূপ দৃশ্য। বিশ্বাস করুন, আনন্দে আপনার মনটা ভরে যাবে। আজকের পর্বটা আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।